উত্তরবঙ্গে মাঝে মধ্যে বিভিন্ন জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটছে, যেমন খড়িবাড়ির টুকরিয়াঝাড় জঙ্গলে এরকম ভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। টুকরিয়াঝাড় বন্যপ্রাণের আশঙ্কা রয়েছে। কয়েক কিলোমিটার জুড়ে এই রকম আগুন নেভাতে হিমশিম দমকল পুলিশের। নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন, কিভাবে আগুন লাগলো, কি বলছে বন দফতর, কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্রর সঙ্গে। বিশ্বজিৎ, অয়নদা, একেবারে কিভাবে আগুন লাগলো সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে সন্ধান চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা। তবে এই সংরক্ষিত বনাঞ্চলের ভিতর কারা আগুন লাগিয়েছে তা কিন্তু প্রশ্ন উঠছে। তবে এই আগুন কিন্তু বিস্তর এলাকা ছড়িয়েছে, কয়েক কিলোমিটার আগুনে কিন্তু পুড়ছে এবং সেই আগুন নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে দমকলের একটি ইঞ্জিন এবং বন দপ্তরের কর্মীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছেন যাতে আগুন নিয়ন্ত্রণ করা যায়। কারণ এই জঙ্গলে পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বিভিন্ন গ্রাম রয়েছে এবং সেখানে যাতে আগুন কোনোভাবে প্রবেশ না করতে পারে সেদিকে যাতে নজর রাখা হচ্ছে। অন্যদিকে বনাঞ্চলের কর্মীরা তারাও কিন্তু সতর্ক যাতে আগুন কোনোভাবে গ্রামের এলাকায় না ঢুকতে পারে। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে স্পেশাল ভাবে কিন্তু বেশ কিছু বন দপ্তর কর্মীকেও নামানো হয়েছে। এখান থেকে দেখলাম যে জঙ্গলে পুরো ধোঁয়া উঠতেছে, জঙ্গলে যা দেখি যে পুরো আগুন লাগিয়ে গেছে জঙ্গলের ভিতরে। তো একটু আগে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো, একটা দিয়ে হবে না এই জায়গায়, আরো 2-3টা গাড়ি লাগবে। আমাদের বাড়ি জঙ্গলের সামনেই, আর একটু পরে আগুনটা এদিকে চলে আসবে, আমাদের গ্রামের আগেই চলে আসবে। পুরো ফরেস্টে কি আগুনটা লেগেছে? পুরো ভিতর থেকে একদম গ্রামের কাছে চলে আসছে আগুনটা জ্বলতে জ্বলতে। কি ফরেস্ট এটা? টুকরিয়াঝাড় ফরেস্ট। একই রকম ছবি খড়িবাড়িতে এই রকম আগুন, আর বাঁকুড়ার সুতনার জঙ্গল, সেখানেও ভয়াবহ আগুন। একের পর এক জঙ্গলে বাঁকুড়ায় দাউ দাউ করে জ্বলছে। রবিবার থেকে দাউ দাউ করে সুতানের জঙ্গলে, ঝরা পাতায় দ্রুত ছড়াচ্ছে জঙ্গলের আগুন। সুতানের জঙ্গলে বাঁকুড়ায় বন দপ্তর সক্রিয়, কিন্তু ঝিলিমিলি রেঞ্জের জঙ্গল সুতান, দক্ষিণবঙ্গের সেরা গুণমানের শালগাছ সুতানে, সেখানে কি হবে, বন্য প্রাণের কি হবে, এই আশঙ্কা রয়েছে। হ্যাঁ, সম্ভব হয়েছে। ডিভিশনে অনেক জায়গায় আগুন লাগছে, সুতানে কেন, বিভিন্ন দিন কেউ না কেউ কোথাও না কোথাও আগুন লাগিয়ে দিচ্ছে। এগুলো আমাদের টিমগুলো বিভিন্ন জায়গায় আগুন নেভাচ্ছে। এইগুলো বাইক আরোহী বা এই ধরনের লোকজন বিড়ি সিগারেট ফেলে মানে আগুনটা লাগাচ্ছে। এখন যেহেতু ট্রেনটা একটু ডিফিকাল্ট আছে এখানে, তো সেই কারণে নেভাতেও একটু টাইম লাগছে। কিন্তু হ্যাঁ, সেরকম সবই গ্রাউন্ড ফায়ার, কোনো মেজার সেরকম নয় যে গাছ গ্রাউন্ডের পাতা যেগুলো সেগুলো। একটা খেলাকে ঘিরেও এই রকম ধুন্ধুমার হয়। দেখুন সিউড়িতে একেবারে ধুন্ধুমার। খেলাকে ঘিরে সংঘর্ষ দুপক্ষের, এবং এই দুপক্ষের সংঘর্ষে ইট বৃষ্টি, পরপর বাড়িতে ভাঙচুর, জখম দুপক্ষের 4। সিউড়ির গোপালপুরে ধুন্ধুমার এইভাবেই লাঠি সোটা নিয়ে। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। কি এমন হলো যে এইরকম ধুন্ধুমার? দেখো, আজকে এই শিউড়ির গোপালপুর গ্রামে ঈদ উপলক্ষে একটি খেলার আয়োজন করা হয়েছিল এবং সেই খেলা চলাকালীনই কিন্তু গ্রামের বিপক্ষের মধ্যে বচসা হয়, এরপর সংঘর্ষ এবং তারপরে কিন্তু লাঠিসোঁটা নিয়ে মারধর হয় এবং এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে বৃষ্টি করে এবং বাড়িঘর ভাঙচুর করে এবং রীতিমতো বাঁশ নিয়ে মারামারি করতে দেখা যায় তাদের। এবং সেই ঘটনায় কিন্তু মোটামুটি 5 থেকে 6 জন আহত হয়েছে, তাদেরকে শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু গ্রামে রয়েছে প্রচুর পরিমাণে শিউড়ি থানার পুলিশ এবং গ্রামের যে পঞ্চায়েত সদস্য রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এক পক্ষকে সাহায্য করা, তাকেও কিন্তু শিউড়ি থানার পুলিশ আটক করেছে। বেশ, আমার ছেলে বাড়িতে থাকে না, বাঁকুড়াতে থাকে। সেই বাড়ি একটাই ছেলে আমার, সেই ছেলেটা বাড়ি মানে চোখ হবে কি হবে ঠিক নাই। তারা মেরেছে দিলীপের পার্টি, আমরা সেই একই দল, তৃণমূল। মানে দিলীপ যে মেম্বার ছিল তাকে আমাদের গ্রাম থেকে বরখাস্ত করেছে। ও আপনার দেখছে যে সুযোগ পেয়েছে। আগে কিছুদিন আগে একবার মারধর করেছিল আমাদের এই লোককে, আমাদের মেম্বারই বেগড়া হয়, পয়সা দিয়ে বেগড়া হয়, ওর মানে আশেপাশে ঘুরে বেড়াবার। আমাদের লোক ছিল না, 5 জন ছিল। যত বেড়েছে নিচে বৃষ্টি ঢালা 7 জন আহত হয়েছে। এবার সুটকাবাড়ি, কোচবিহারের সেই সুটকাবাড়িতেও গোষ্ঠী সংঘর্ষ। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
মারপিটে জখম অঞ্চল যুব তৃণমূল সহসভাপতি, হাসপাতালে ভর্তি আরো 2। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, অঞ্চল সভাপতির ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগ কেন? এরা কি 1 ব্লকের সুটকা বাড়িতে বেশ কিছুদিন ধরেই ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে, আর সেই গোষ্ঠী কোন্দলের জেরেই এদিন দুপুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। যেটা অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজুর রহমানের ছেলে দলবল নিয়ে যুব তৃণমূলের সহসভাপতি, অঞ্চল যুব তৃণমূলের সহসভাপতি একটা মারধর করে এবং তার সাথে থাকা আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করে। এই ঘটনায় 3 জন গুরুতর জখম হয়ে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল তৃণমূল সভাপতি সিরাজুল হক। তিনি সেটা জানিয়েছেন যে এটা ভিত্তিহীন অভিযোগ, ওরাই উল্টা সিরাজুল হকের ছেলেকে মারধর করেছে বলে সিরাজুল বাবুর অভিযোগ। বেশ, পুরি রড দিয়ে পুড়ে মারলো আমাকে, কেন যে মারলো আমি এটা বুঝতে পারলাম না। আমি তো জন্মসূত্রে তৃণমূল করি। সিরাজুল অন্তঃসভাপতি, সিরাজুল বুঝে গেছে ওনার পায়ের তলে মাটি সরে গেছে, তার জন্য ওরা ওর ছেলে ফেলে, ওর ভাষা, ওর ভাই সবাই মিলে। হাওড়ার মানুষ এখনো আবর্জনার অন্ধকারে। আবর্জনা কি হবে, আবর্জনা নিয়ে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হন্যে পুরসভা। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় এইভাবে আবর্জনায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ আবর্জনা ফেলার জায়গা কোথায়? আবর্জনার আগুন লাগিয়ে দেওয়ায় দূষণে জেরবার স্থানীয়রা কি বলছেন, কি অভিযোগ তাদের, দেখুন। জ্বালানোর জন্য দেখুন আমাদের যে পলিউশন, যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেটা আমরা এখানে যারা যা আসা করছি বা যারা এখানে থাকি তাদের সবার জন্য এটা ক্ষতিকারক। প্লাস এখানে নতুন ইউনিভার্সিটিও হয়েছে, তো দেখা যাবে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের কর্পোরেশন। অবশ্যই এটা শরীরের উপরে হেলথে একটা বয়স্ক মানুষ থাকলে তাদের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে, বাচ্চাদের অসুবিধা হবে, আমাদের যাতায়াতে যারা যাচ্ছে এখানে তাদের অসুবিধা হবে, নাকে আসবে গন্ধ। এমনিতেই আবর্জনায় জেরবার হাওড়ার মানুষ, তার উপরে আগুন। যদিও পুরসভা অস্বীকার করছে আগুন লাগানোর, তাহলে লাগাচ্ছে কারা এই আবর্জনায়? কোন কোন ওয়ার্ডে, এরকম কটা ওয়ার্ডে আগুন লাগানো হয়েছে এই আবর্জনায়, দেবাশিস? দেখো, এখনো পর্যন্ত আমরা বেশ কয়েকটি জায়গা, অর্থাৎ হাওড়া পুরসভা 17 নম্বর ওয়ার্ড, 47 নম্বর ওয়ার্ড, 48 নম্বর ওয়ার্ডে, এই 3টি ওয়ার্ডে কিন্তু এই ধরনের ছবি দেখতে পেয়েছি। আচ্ছা, মূলত সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এই 17 নম্বর ওয়ার্ডে বেলিলিয়াস রোড এবং ইস্ট ওয়েস্ট বাইপাসের সংলগ্ন স্থল একটি কম্প্যাক্টার জোন রয়েছে, অর্থাৎ সেখানে আবর্জনা পড়ে, সেখানে মেশিন দ্বারা সেই আবর্জনাকে ছোট আকারে তৈরি করে সেগুলিকে পেস্ট করে সেখান থেকে ছোট করে সেগুলিকে ফেলা হয়। এই এলাকায় কার্যত কাজ বন্ধ, সেখানে লরির পর লরি আবর্জনা পড়ে যাচ্ছে। তা রাস্তার মেন রাস্তায় বাস চলাচল, সেই যান চলাচলের রাস্তায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ফলে তা থেকে মুক্তি পেতেই কার্যত আগুন জ্বলতে দেখা গেছে। শুধু এক জায়গায় তা নয়, 47 নম্বর ওয়ার্ডের যে আরুপাড়া অঞ্চল, সেই আরুপাড়া তো একই রকম। পুরসভা তো বলছে না আগুন লাগানো, পুরসভা আগুন লাগায়নি, তাহলে কারা লাগাচ্ছে? লাগাবে কারা? প্রশ্ন হচ্ছে লাগাবে কারা? যদি সাধারণ মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলছে পুরসভা, সাধারণ মানুষ কি তার নিজের ঘরে এই বিষাক্ত ধোঁয়া ঢোকানোর প্রস্তুতি শুরু করবে? এটা হতে পারে। আর 17 নম্বর ওয়ার্ড, সেখানে তো সাধারণ মানুষের যাতায়াতই নেই, সে তো মেন রাস্তার উপর, সেখানে দাঁড়িয়ে কিভাবে সাধারণ মানুষ আগুন লাগাবে? ফলে সেখানে হাওড়া পুরসভার আবর্জনা নিয়ে কি পদক্ষেপ করে প্রশাসন? এটা কেউ পুরসভার কেউ করেনি, যদি কেউ করে থাকে তারা স্থানীয় করেছে। আমি তাদের বলবো না করতে এসব। এবং আমাদের আমি আবারও বলেছি, একটা বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয়কে সামলানোর জন্য আমরা যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করছি। এবং আমার ধারণা নেক্সট 2 দিনের মধ্যে, মানে আমি যেটা বলেছি কাল সকাল বা বেলার মধ্যে, পরিস্থিতি অনেকাংশে নর্মাল হয়ে যাবে। না, HMCর কেউ এসব করেনি। মগরাহাট স্টেশনে আগুনের ছবি আপনারা দেখছেন। এই আগুন লেগেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আচমকা মোবাইলের একটি দোকানে আগুন লাগে। দোকানগুলোতে ত্রিপলের ছাউনি থাকায় আগুন আরো ছড়িয়ে পড়ে। শিয়ালদা দক্ষিণ শাখায় মগরাহাটে হঠাৎই আগুন 3 নম্বর প্ল্যাটফর্মের মোবাইলের দোকানে। দাউ দাউ করে জ্বলছে এই মগরাহাটের সেই মোবাইলের দোকান। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি দোকানে।
হঠাৎ আগুনে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে মগরাহাট স্টেশনে। কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, কিভাবে আগুন লাগলো? এখন একেবারেই মগরাহাট যে স্টেশন রয়েছে, স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে একটি মোবাইল দোকানে হঠাৎই এলাকার সাধারণ বাসিন্দারা দেখতে পাচ্ছে ধোঁয়া উঠছে। এরপরেই বিধ্বংসী আগুন একেবারেই জ্বলে ওঠে এবং যেহেতু স্বাভাবিকভাবেই গরমের একটা প্রভাব রয়েছে এবং যে একেবারে মগরাহাট স্টেশন সংলগ্ন এলাকায় ট্রিপল দিয়ে যে দোকানগুলি করা রয়েছে, ফলে বিধ্বংসী আকার নেয় আগুন এবং ঘটনাস্থলে মগরাহাট জিআরপি রয়েছে। এবং মানুষজন লাইনের উপরে উঠে চলে এসেছেন, রেল চলাচলের কি অবস্থা, ট্রেন চলাচলের কি অবস্থা, ডায়মন্ড হারবার লাইন? এখনো যেহেতু ঈদের উৎসব চলছে এবং ট্রেনের উপরে একটি একেবারে ভিড় রয়েছে, তবে এই আগুন লাগার ঘটনার পরেই কিন্তু সাময়িকভাবে শিয়ালদা দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইনের ট্রেন বন্ধ রয়েছে, এমনটা কিন্তু আনিসুদ্দিন একেবারে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা জিআরপি সূত্রে যেটা জানতে পারছি, ঘন্টা খানেকের কাছেই প্রায় ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং ট্রেন চলাচল কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে এমনটাই জিআরপি পক্ষ থেকে নিয়ে দোকানদাররা লাইনের ওপরে খুব স্বাভাবিকভাবেই ঘন্টা খানেকেরও বেশি হয়ে গেল ট্রেন চলাচল বন্ধ রয়েছে ডায়মন্ড হারবার লাইনে। এই মুহূর্তে কি খবর পাচ্ছ আনিসুদ্দিন? আগুন কি নিয়ন্ত্রণে, দমকল নিয়ন্ত্রণে আনতে পেরেছে? একেবারে আগুন যে বিধ্বংসী আকার নিয়েছিল সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা গেছে এমনটা কিন্তু দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, তবে আর বেশ কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে এমনটাই জিআরপির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ যেহেতু এই ঈদের উৎসবে ট্রেনের উপরে বাড়তি যাত্রীদের চাপ থাকে এবং সেখানেই এই ধরনের বিপত্তিকরী ঘটনা, যেখানে একেবারেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা রীতিমতো এলাকায় চাঞ্চল্য চলছে এবং এই যে মোবাইল দোকান তার আশেপাশেরও বেশ কয়েকটি দোকানে আগুন লেগে গেছে বলে এমনটাও কিন্তু আমরা জিআরপি সূত্রে জানতে পারছি। আরো একটি ছবি আমরা দেখাচ্ছি আনিসুদ্দিন, দাও দাও করে আগুন জ্বলছে, বেশ কয়েকটি দোকানে আগুন লেগেছে বলেই দেখা যাচ্ছে যা ছবিতে মনে করা হচ্ছে। এবং রেল চলাচল, ট্রেন চলাচল এখন ব্যাহত, ঘন্টা খানেকের ওপর হয়ে গেল ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলছে না। এটা মগরাহাট স্টেশনে দেখছেন 3 নম্বর প্ল্যাটফর্মে দোকানে আগুন লাগে, সেই দোকান থেকে দাও দাও করে আগুন ছড়িয়ে পড়ে আরো বেশ কয়েকটি দোকানে। আরো একবার আনিসুদ্দিন তোমার কাছ থেকে জানতে চাইবো, কখন এই মোবাইলের দোকানে আগুন লাগলো কি করে? একেবারেই হঠাৎই সাধারণ মানুষ তারা দেখতে পাই যে একেবারেই আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, তবে দমকলের প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকে ওই মোবাইল দোকানের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এরপরেই যেহেতু ওই দোকানের আশেপাশে শুকনো জিনিসপত্র এবং ট্রিপল দোকান রয়েছে, ফলে মুহূর্তে সেই আগুন একেবারে বিধ্বংসী আকার নেয় এবং একেবারেই দাউ দাউ করে জ্বলতে থাকে বগরাহাট 3 নম্বর স্টেশনের একাধিক দোকান এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং ঘটনাস্থলে জিআরপি থানার পুলিশ রয়েছে এবং দমকলের কর্মীরা তারা এই আগুন নেভানোর কাজ চালাচ্ছে এবং তারা দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে অনেকটা আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। ট্রেন চলাচল আগামী কয়েক মিনিটের মধ্যেই হয়তো শুরু হবে।